मूसा अलैहिस्सलाम যখন मूसा अलैहिस्सलामকে ফেরাউন তাড়া করলো, ফেরাউনের সৈন্যদল যখন मूसा अलैहिस्सलामকে মারতে গেল, मूसा अलैहिस्सलाम তার জাতিকে নিয়ে, তার সৈন্যদলকে নিয়ে যখন এগোতে থাকলেন, যখন দৌড়াতে থাকলেন, যেতে 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 দেখলেন সামনে বিশাল পাহাড়, সামনে বিশাল পাহাড়, একদিকে বিশাল বড় মহাসমুদ্র, দুদিকে ফেরাউনের সৈন্যদল, দুদিকে ফেরাউনের সৈন্যদল, এবং সামনে বিশাল বড় পাহাড়, এবং একদিকে আছে বিশাল বড় মহাসমুদ্র। পালাবার কোনো পথ নেই, পালাবার কোনো পথ নেই। তখন मूसा আলাইহিসসালামের সঙ্গে যে সাথীরা ছিল, তার সাথীরা বলল, হায় হায়, এবার মনে হয় আমরা যাই, এবার মনে হয় আমরা চলে যাব, এবার মনে হয় ফেরাউন আমাদেরকে হত্যা করে ফেলবে, এবার মনে হয় আমরা ফেরাউনের হাতে মারা যাব। मूसा আলাইহিসসালাম তখন আল্লাহর প্রতি ভরসা করে বলেছিলেন, কাল্লা, কখনোই নয়। मूसा আলাইহিসসালাম দেখতে পাচ্ছে স্বচক্ষে বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নাই, বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নাই। সামনে বিশাল মহা পাহাড়, যে পাহাড়ে উঠার কোনো ক্ষমতা নেই, ডানে বামে পিছনে ফেরাউনের সৈন্যদল, এবং একদিকে আছে বিশাল মহাসমুদ্র। বাহ্যিকভাবে मूसा আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়ের, मूसा আলাইহিসসালামের সৈন্যদলের বাঁচার কোনো পথই নাই। অথচ मूसा আলাইহিসসালাম আল্লাহর প্রতি ভরসা করে বললেন, কাল্লা, কখনোই নহে। मूसा আলাইহিসসালাম এই বাক্য কেন বলেছিলেন? তার অন্তরের মধ্যে ছিল তাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসা করে তিনি বলেছিলেন, কাল্লা, কখনোই নয়, আমাদেরকে কেউ মারতে পারবে না। অবশ্যই 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 আল্লাহ তাআলা আমাদের রাস্তা করে দেবে, আল্লাহ তাআলা আমাদের পথ বের করে দেবে, আল্লাহ তাআলা আমাদের রাস্তা করে দেবে, আল্লাহ তাআলা আমাদের পথ বের করে দেবে। অথচ বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নাই, দেখতে পাচ্ছে কোনো পথই নাই। এরপরে मूसा আলাইহিসসালাম আল্লাহ ভরসা কত বড়, দেখেন আল্লাহর প্রতি তারা সে কত বড় ভরসা করেছিল, সে বাঁচার কোনো পথই নাই। তারপর তিনি বলেছিলেন, আমাদেরকে বাঁচাবে আল্লাহ। কথা যেমনি শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा আলাইহিসসালামকে আদেশ করলেন, ইজরিব বিআসাকা। मूसा আলাইহিসসালাম, হে मूसा, তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রের মাঝে মারো, তুমি লাঠি দিয়ে সমুদ্রের মাঝে মারো। যেমনি লাঠি দিয়ে সমুদ্রের মাঝে মারলো, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा আলাইহিসসালাম এবং তার সঙ্গে যে সৈন্যদল ছিল তাদের জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করে দিল, সুন্দর রাস্তা তৈরি করে দিল। কেন রাস্তা তৈরি করলো? ওই যে তাওয়াক্কালতু আলাল্লাহ, मूसा আলাইহিসসালাম আল্লাহর প্রতি ভরসা করেছিল। मूसा আলাইহিসসালাম আল্লাহর প্রতি ভরসা করেছিল বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा আলাইহিসসালামকে সেই বিশাল মহাসমুদ্রকে সুন্দর একটি পথ তৈরি করে দিলেন मूसा আলাইহিসসালামের জন্য, তার সৈন্যদলের জন্য। যখনই তারা পার হয়ে গেল, ফেরাউন তার সৈন্যদল যখন যাচ্ছিল পার হয়ে সেই রাস্তা দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি জমে গেল, ফেরাউন সেই সমুদ্রে মারা গেল। এখনো তার 4 লাশ মিশরে রাখা আছে। সেই দিন मूसा আলাইহিসসালাম নাজাত পেয়েছিল, একমাত্র তার অন্তরের মধ্যে ছিল আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা ছিল। ঠিক সেই রকমই আজ আমরা যদি মুমিন হই, প্রকৃত মুসলমান হই,
আমাদের বৈশিষ্ট্য, আমাদের নীতি, আমাদের আদর্শ হবে আল্লাহ ভরসা করে পৃথিবীর বুকে জীবনযাপন করা। মূসা আলাইহিস সালামের মতো ফেরাউনের গোলামি না করা, ফেরাউনের দাসত্ব না করা, ফেরাউনকে প্রভু বলে না মানা, মূসা আলাইহিস সালামের মতন এরকম ঈমান নিয়ে আল্লাহ ভরসা নিয়ে যদি আমরা পৃথিবীর বুকে জীবনযাপন করি, পৃথিবীর কোনো অবশক্তি মুসলমানকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আজ মুসলমানদের প্রতি এত নির্যাতিত, এত নিপীড়িত এর অন্যতম কারণ হিসাবে দেখতে চান, তাহলে আপনি দেখতে পাবেন মুসলমানদের প্রতি আল্লাহ ভরসা নেই। আর আল্লাহ ভরসা নেই বলেই তো মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহ ভরসা নেই বলেই তো হাতে কোমরে তাবিজ ঝুলায়, আল্লাহ ভরসা নেই বলেই তো দরবেশে গিয়ে সে বাচ্চা চায়, আল্লাহ ভরসা নাই বলেই তো পাথর চাপড়িতে গিয়ে বাচ্চা চায়। এগুলো ঘটছে মুসলমানদের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি, পৃথিবীর কোনো মুসলমান যদি আল্লাহ ভরসা করে পৃথিবীর বুকে জীবনযাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্ধার করবে মূসা আলাইহিস সালামকে যেভাবে উদ্ধার করেছিল। আজ মুসলমান দাসত্ব করছে, আজ মুসলমান দাসত্ব করছে হিন্দুদের, খ্রিস্টানদের অনুসরণ করে তারা পৃথিবীর বুকে জীবনযাপন করছে। তাদের অন্তর থেকে আল্লাহ ভীতি উঠে গিয়েছে, আল্লাহ ভরসা উঠে গিয়েছে। মূসা আলাইহিস সালামের মতন যদি শক্ত হৃদয় থাকতো, দৃঢ় প্রতিজ্ঞতার সঙ্গে যদি বলতো অবশ্যই অবশ্যই বিপদ থেকে আমাকে আল্লাহ উদ্ধার করবে, যে কোনো বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করবে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ উদ্ধার করবেই করবে, ইনশাআল্লাহ করবে। যদি আমাদের ঈমান ঠিক থাকে, যদি আমাদের আকীদা ঠিক থাকে, যদি আমাদের তাওহীদ একত্ববাদ ঠিক থাকে, যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ভরসা থাকে। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আপনি খুলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, কুরআনুল কারীম আপনি অধ্যয়ন করেন, অধ্যয়ন করতে 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 ইব্রাহিম আলাইহিস সালামের যখন কথা আসবে আপনি অনেক কিছু দেখতে পাবেন। এক হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, এর আগের ঘটনা আপনাকে আমি একটু বলি। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধুগণ যখন বলল যে ইব্রাহিম আপনি কি আমাদের সঙ্গে মেলা যাবে না, আপনি কি আমাদের সঙ্গে মেলায় যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মিথ্যা কথা বলেছিলেন, না না আমি যাব না, আমার শরীর বড্ড অসুস্থ, আমি যাব না, আমার শরীর বড্ড অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম মেলা গেল না। অন্তরের মধ্যে আল্লাহ ভীতি এবং আল্লাহ ভরসা কাজ করছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। সবাই যখন সে গ্রাম থেকে মেলা চলে গেল, সবাই যখন মেলায় অংশগ্রহণ করলো, গ্রাম তখন হাহাকার, গ্রাম তখন ফাঁকা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই তো ভালো সুযোগ, এই তো সুন্দর সুযোগ। এই সুযোগ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে মূর্তিগুলো রাখা ছিল, লাত, উজ্জা, হামাল, যে সমস্ত মূর্তিগুলো রাখা ছিল, সেই মূর্তিগুলোর কাছে গেল। মূর্তিগুলোর কাছে গিয়ে যত মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে দিল, সবকে ভেঙে খান খান করে দিল, সবকে ভেঙে তছনছ করে দিল। মানুষজন এসে দেখলো ঘটনা খুব খারাপ। দেখছে সব মূর্তি ভাঙা, শুধুমাত্র একটি বড় মূর্তি বাদ দিয়ে সব মূর্তি ভাঙা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো ঘটনা কি, মূর্তিগুলো কে ভেঙেছে, মূর্তিগুলো ভাঙা কেন, মূর্তিগুলো কে ভেঙেছে? গ্রামে তো তুমি ছাড়া কেউ ছিল না, আরে মূর্তিগুলো কে ভেঙেছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে দেখতে পাচ্ছ বড় মূর্তিকে জিজ্ঞাসা করো,
সেইটা ভেঙেছে। তারা বলছে আরে তারা তো নড়াচড়া করতে পারে না, তারা তো নড়াচড়া করতে পারে না, তারা তো খেতে পারে না, সে আবার মূর্তি কি করে ভাঙবে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আরে যে জিনিস লড়তে পারে না, যে জিনিসের সামনে খাবার দিলে সেই খাবারে যদি মাছি বসে মাছি হাঁকাতে পারে না, যে জিনিস নিজে নিজে রক্ষা করতে পারে না, সেই মূর্তির তোমরা কেমনে ইবাদত করো, কেন ইবাদত করো? তারা উত্তর দিতে পারলো না। তারা অনেক তাল বাহানা করলো, অনেক কিছু ইব্রাহিম আলাইহিস সালামকে শোনালো। এক পর্যায়ে তারা বৈঠক বসে আলোচনা করে বসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে হবে। কি করে হত্যা করা যায়? তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে।